ওই যে ছেলেটা চলে আসছে, আমি যেভাবে শিখিয়ে দিয়েছি ঠিক সেভাবে কথা বলবি। যে কোনো কিছুর বিনিময়ে ছেলেটার সাথে রিলেশন করতে হবে। মা আজকেই প্রপোজ করব? না, আজকে রোমান্টিক কথা বলে তোর মায়ের জালে ফাঁসিয়ে দিবি, তারপর অন্য একদিন সুযোগ বুঝে প্রপোজ করে দিবি। যা 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 যা। এই মেয়ে, এই যে শুনছো, এদিকে আসো। আমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে আসো, আসো। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরেই দেখছি যে তুমি আমার পিছন পিছন হাঁটতেছো। তুমি কি আমাকে কিছু বলতে চাও? না মানে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখো, আমার সাথে কিন্তু এভাবে ভয় পেয়ে কেউ কথা বলে না। যদিও তেমন কেউই কথা বলে না, বাট যারা বলে তারা খুব ভালো করেই বলে। কিন্তু তুমি এভাবে বলছো কেন? আপনার সামনে এসে সব কিছু এলোমেলো হয়ে গেছে, কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, তোমাকে তো এই এলাকায় এর আগে কখনো দেখিনি। তুমি কি এখানে নতুন এসেছো? হ্যাঁ, 2 মাস হলো আমরা এই এলাকায় এসেছি। আমি পাশের গার্লস স্কুলেই পড়ি। কি নাম তোমার? আমার নাম রিয়া। আপনার নাম সাগর, তাই না? হ্যাঁ, ইন্টারেস্টিং তো। তুমি আমার নামও জানো? হ্যাঁ, আর অনেক কিছু জানতে চাই, কিন্তু আজকে না। বাই। আরে 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 এই মেয়ে, আরে তোমার বাসা কোন রোডে সেটা তো বলে যাও। কথা বলে কি মনে হলো? তোকে পছন্দ করেছে? মা, ওর বিহেভটা এতটা খারাপ না। ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি ও আমাকে পছন্দ করেছে, কিন্তু আমার মনে হয় না তো তাড়াতাড়ি রাজি হবে। শোন, কালকে ওই রাস্তায় গিয়ে আবার দাঁড়াবি, আর ছেলেটা আসলে তার সাথে কথা বলবি। যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। মা জানো, আজকে আমি ওর সামনে গিয়ে তোমার সেখানে সব কথা ভুলে গেছি। প্রথম কথা বললে এমনই হয়, কালকে যখন আবার কথা বলবি তখন তোর কাছে হালকা লাগবে, আর এমন সুন্দর করে কথা বলবি যাতে তোর প্রেমে পড়তে বাধ্য হয়। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনি?
ভালো আছি। আচ্ছা, তুমি কালকে ওভাবে চলে গেলে কেন? তোমাকে আমি কত ডাকলাম, তুমি তাও শুনলে না। আমার মনে হচ্ছিল আপনার সামনে থেকে পালাতে পারলেই বাঁচি। তো আজকে আবার দাঁড়িয়ে আছো কেন? আপনার সঙ্গে কথা বলার জন্য। কাঁদছো কেন তুমি? মানে আমি বুঝি না, আমার সাথে কথা বলার সময় এতটা নার্ভাস কেন তুমি? কেন জানি লজ্জা করে, আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। পছন্দের মানুষ তো, তাই হয়তো এমন হয়। আমাকে পছন্দ করো? সেটা তো যে কেউ করবে। আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, দেখতেও খুব সুন্দর। আচ্ছা, তোমার স্কুল ছুটি হয় কখন? রাস্তায় তো তোমাকে ছাড়া আর কোনো স্টুডেন্ট দেখছি না। আপনার সঙ্গে দেখা করার জন্য একটা ক্লাস না করে চলে এসেছি। শুধু আমার জন্য? জি, আপনার জন্য। কেন বলো তো? আরেকদিন বলবো। কি আজকেও স্কুল ফাঁকি? না হলে তো আপনি চলে যেতেন, আপনার সঙ্গে দেখা করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি না আসা পর্যন্ত আমি তোমার জন্য ওয়েট করব। কিন্তু তুমি কথা দাও যে তুমি স্কুল ফাঁকি দিতে পারবে না। আপনি সত্যি আমার জন্য ওয়েট করবেন? হ্যাঁ, করব, কারণ তোমার সাথে কথা বলতে আমারও ভালো লাগে। আপনি সবসময় বেশ সুন্দর করে সাজিয়ে গুজে কথা বলেন। সাজগোজ করা তো মেয়েদের কাজ, আমি করব কেন? আপনি ফাইজলামিও করতে পারেন। যা সত্যি আমি তাই বললাম। আমি আজকে যাই, আপনি কালকে আমার জন্য অপেক্ষা করবেন তো? হ্যাঁ করব, কিন্তু তুমি আবার ভুলে বাসায় চলে যেও না। না না, আমি স্কুলে থাকলেও আমার মনটা সবসময় এখানেই পড়ে থাকবে। কেন জানি না। এভাবে কিন্তু হবে না। ওর অপেক্ষা না করে তুই নিজে প্রপোজ কর না। মা, আর 2-3 দিনের সাগর নিজে আমাকে প্রপোজ করবে। তার আর অপেক্ষা করার কি দরকার রে বাবা? যত তাড়াতাড়ি প্রেম হবে তত তাড়াতাড়ি আমাদের কাজটাও হবে। তবু হুট করে প্রপোজ করলে ও যদি কিছু মনে করে তাহলে কি হবে? কিছুই হবে না। এতদিন তো শুধু শুধু কথা বলি। আগে তুই ওর জন্য অপেক্ষা করতি, এখন তোর জন্য সে অপেক্ষা করে। এইটুকুই তো, কিছুই তো হলো না। আচ্ছা ঠিক আছে মা, আমি কালকেই ওকে প্রপোজ করব। হ্যাঁ, কালকেই করবি, আর খুব রোমান্টিকভাবে প্রপোজ করবি, যাতে সে সাথে সাথে রাজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। আর শোন, আমি বাজার থেকে ফুল কিনে নিয়ে আসবো, তাজা তাজা গোলাপ। ওই ফুল দিয়ে তাকে প্রপোজ করবি, ঠিক আছে?
এতক্ষণ ধরে অপেক্ষা করা যায়? ওকে বলাই ঠিক হয়নি যে আমি তোমার জন্য অপেক্ষা করি। আজকে আসলে সোজাসুজি আমি বলে দিই, আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। তোমার স্কুল থেকে এখানে আসতে মাত্র 10 মিনিট টাইম লাগে। 35 মিনিট আগে তোমার স্কুল ছুটি হয়েছে, আর তুমি এখন আসছো? তুমি প্লিজ রাগ করো না, আসলে তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। কি জিনিস? আগে তুমি রাগটা কমিয়ে আমার দিকে তাকে একটু হাসো, তারপর বল। তোমার সাথে আমার এতদিন ধরে দেখা হয়, কথা হয়, তারপরেও তোমার ভয়টা গেল না। আচ্ছা ঠিক আছে, এখন বলো যে কি আনতে যেয়ে তোমার দেরি হয়েছে। হঠাৎ গোলাপ ফুল কেন? কথাগুলো তুমি ঠিক কিভাবে গ্রহণ করবে আমি জানি না, কিন্তু রাতে ঘুমাতে গেলেও যখন বহু চেষ্টার পরও ঘুম আসে না, তখন বারবার মনে হয় মনের কথাটা তোমাকে প্রকাশ করি। কি কথা? খুব অল্প দিনের পরিচয় হলেও তোমার প্রতি আমি আসক্ত হয়ে গেছি। রাতে পড়ার টেবিলে বসে যখন কিছু লিখতে চাই, তখন মন চায় তোমার নামে 2-4 লাইন কবিতা লিখি। লিখেছো? না, কেন জানি সব কিছু এলোমেলো লাগে। রাতটা কেটে যায় কখন সকাল হবে তার অপেক্ষায়, আর স্কুলে বসে প্রতি সেকেন্ডে ভাবি কখন স্কুল ছুটি হবে আর কখন তোমার সঙ্গে দেখা হবে। তারপর? আমি আর কিছু জানি না, তবে আমার এই পাগলামিগুলো যদি ভালোবাসা হয়, আমার এই অপেক্ষার পুরোগুলো যদি ভালোবাসার ইঙ্গিত দিয়ে থাকে, তাহলে বলবো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তুমি আজকে যদি আমাকে ফিরিয়ে দাও, আমি জানি না আমি বাসা যেতে পারবো কিনা, কারণ আমার প্রতিটি মুহূর্ত শুধু তোমার জন্য। সত্যি কথা বলতে, এর আগে আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলিনি, কিন্তু তোমার সাথে যেদিন আমি কথা বলেছিলাম, তোমাকে আমার এতটা ভালো লেগেছিল যে আমিও তোমার জন্য অপেক্ষা করতাম যে কখন তোমার সাথে দেখা হবে। সত্যি বলছো? সত্যি। আমি নিজেই তোমাকে প্রপোজ করতাম, কারণ তোমার দু চোখ ভর্তি ভালোবাসা আমি দেখেছি। কিন্তু আমি চেয়েছি যে তুমিই আমাকে আগে প্রপোজ করো। কেন? কারণ তোমার ভয় আর লজ্জা দুটোই যেন কেটে যায়। তুমি সত্যি আমাকে ভালোবাসবে তো? সারা জীবন। আচ্ছা, অনেক লেট হয়ে গেছে, আমি এখন যাই। হ্যালো। হ্যাঁ রিয়া, বলতেছিলাম যে কালকে তো শুক্রবার, স্কুল তো বন্ধ, তোমার সাথে দেখা হওয়ার তো কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? বাইরে? হ্যাঁ, কেন তুমি দেখা করতে চাও না? কোথায়? প্রতিদিন তো তোমার সাথে আমি রাস্তায় দেখা করি, কালকে না হয় আমরা দুজন মিলে দূরে কোথাও গেলাম। আমি কিন্তু কিছু চিনি না। প্রিয়, তোমাকে কিছুই চিনতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, রাখি। মা বাইরে যেতে বলতেছে। তো যা, সমস্যা কি? আমাদের হাতে কিন্তু সময় নেই।
ঠিক আছে মা। আচ্ছা, তুমি এর আগে এখানে কখনো এসেছো? না, এই প্রথম এলাম। আর জায়গাটা খুব সুন্দর। প্রিয় মানুষের সাথে খোলা আকাশের নিচে বসে সময় কাটানোর আনন্দটাই অন্যরকম। জায়গাটা আমারও ভীষণ ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে আমি মাঝে মাঝে এখানে চলে আসি। সুন্দর পরিবেশ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তোমারও মন খারাপ হয়? কেন, হতে পারে না বুঝি? ভাইয়া যখন হঠাৎ করে বিদেশে চলে যায়, তারপর আমার মনটা ভীষণ খারাপ ছিল। প্রায় এখানে এসে বসে থাকি। তোমার ভাই বিদেশে চলে গেল কেন? পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গিয়েছে। সবসময় তো ভাইয়ের সাথেই সময় কাটাতাম, তাই হঠাৎ করে চলে যাওয়াতে মনটা খারাপ হয়ে গিয়েছিল। আরে আরে হঠাৎ কি হলো তোমার? তুমি এভাবে হঠাৎ চলে আসলে কেন? তুমি কখনো আমাকে ছেড়ে বিদেশ চলে যাবে না তো? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে রেখে বিদেশে থাকতে পারো না কেন? জানি না, তবে যখনই তোমার সাথে দেখা হয় আমার মনে হয় ইস, এই সময়টা যেন খুব দ্রুত শেষ না হয়ে যায়। তুমি আমাকে ভালোবাসলে কেন? তুমি তো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাও না। আসলে ভালোবাসা কখনোই তার আগমন বার্তা পাঠিয়ে আসে না। মানুষ মানুষের কাছাকাছি থেকেও তাকে চিনতে পারে না। আবার কারো চোখের দিকে তাকিয়েই এক নিমিষে হারিয়ে যাওয়া যায় রূপকথার কল্পনা। আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যাই, তখন তুমি কি করবে? আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমি শুধু তোমাকে ভালোবেসে যেতে চাই। একা একা ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, হারানোর ভয় থাকে না। আউ! একটু দেখে চলতে পারো না তুমি? তুমি সামনে থাকলে আমি আর কিছু দেখতে পাই না। তোমার চোখে একটা নেশা আছে জানো, চোখ সরানো যায় না। পায়ে ব্যথা নিয়ে তো তুমি হাঁটতে পারবে না। এর চেয়ে বরং চলো আমরা নৌকায় ঘুরি। কিন্তু আমি তো সাঁতার জানি না। তোমাকে সাঁতার জানতে হবে না। যতক্ষণ আমি তোমার পাশে আছি তোমার কোনো ক্ষতি হবে না। আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ। আমাদের যখন বিয়ে হয়ে যাবে না, তখন আমরা মাঝে মাঝে এখানে নৌকায় চড়তে আসবো। ভেজা মেঘের মতো ভাসতে ভাসতে হারিয়ে যাব অনেক দূর। অবশ্য সেই দিনটা যেন মেঘাচ্ছন্ন হয়, ভালোবাসার সঙ্গে বৃষ্টি বিলাস। ওয়াও, ব্যাপারটা কত জোস, তাই না? তুমি কাঁদছো কেন? আচ্ছা, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে তো, নাকি বাস্তবতার সাথে পরাজিত হয়ে বিলীন হয়ে যাব? একদম এসব কথা বলবে না।
পৃথিবীতে হাজারো মেয়ে থাকতে আমি তোমাকে বেছে নিয়েছি, আর এখন তুমি যদি বলো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি কষ্ট পাবো না? তুমি পারবে তো বাস্তবতার সঙ্গে লড়াই করে আমাকে তোমার জীবনে রাখতে? তুমি শুধু আমার সাথে থেকো, তুমি দেখো পৃথিবীর সকল বাধা বিপত্তি পার হয়ে আমরা আমাদের ভালোবাসায় জয়ী হব। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো সাগর, কথা দিচ্ছি। আমার পায়ে ব্যথাটা বাড়ছে। আচ্ছা চলো আজকে আমরা চলে যাই, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। না না, লাগবে না। চুপ থাকো তো, একদম বেশি কথা বলবে না। মামা ঘাটে বিরাম তো। রিয়া, হাই। আরে কেউ দেখে ফেলবে, যাও। আজকে তুমি দেখা করতে আসোনি কেন? তুমি এখানে আসলে কেন? যাও। শোনো, কালকে কিন্তু তুমি ঠিক টাইমে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসবো, তুমি যাও। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। গেলাম। আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। কিসের জন্য মা? কিসের জন্য মানে? ছেলেটাকে এখন মেরে ফেলতে হবে, এবং এটাই উপযুক্ত সময়। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? তুই কি ভুলে গেছিস তোর মৃত বোনের কথা, যার সারা শরীরে ওই সাগরের বড় ভাইয়ের হাতের থাবা ছিল, যার জন্য তোর বোনকে দর্শিত হয়ে অপবিত্র অবস্থায় পৃথিবীতে মরতে হয়েছিল। ওই সাগরকে মারলে তার বাবা বুঝতে পারবে সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। মা আমি সাগরকে মারতে পারবো, ও সত্যিই খুব ভালো ছেলে। মারতে পারবি না মানে? আমি এই ভয়টা পেয়েছিলাম
যে প্রেমের অভিনয় করতে করতে না যেন তুই প্রেমে পড়ে যাস। মা, আমি সাগরকে সত্যি ভালোবেসে ফেলেছি। ওর মতো ভালো ছেলে আমি কোনোদিন দেখিনি। আমি নিজে হাতে কখনো ওকে মারতে পারবো না। ভালো ছেলে, আমার মেয়েও তো ভালো মেয়ে ছিল, তারপরেও কলঙ্কিত হয়ে এই পৃথিবীতে তাকে মরতে হয়েছে। আমার মেয়ে মরতে পারলে সাগর কেন মরতে পারবে না? মা, এখানে সাগরের কি দোষ? তার দোষ হচ্ছে সে তার বাবার সন্তান, সে তার দুশ্চরিত্র বড় ভাইয়ের ছোট ভাই। আমি যেমন আমার মেয়ের মৃত্যুর যন্ত্রণায় জ্বলে পড়ে ছাই হচ্ছি, আমিও চাই সাগরের বাবা সেই যন্ত্রণায় জ্বলে পড়ে ছাই হয়ে যাক। মা প্লিজ, তুমি সাগরে কিছু করো না। ও সত্যিই খুব ভালো ছেলে। নিজের বোনের হত্যার প্রতিশোধের চেয়ে সাগরের জীবনটা তোর কাছে বেশি হয়ে গেল, আপন হয়ে গেল। সাগরকে মেরে ফেলে যদি আপু ফিরে আসতো, তাহলে আমি প্রথম দেখাতে ওকে মেরে ফেলতাম। কিন্তু ও মারা গেলে তো আপু আর ফিরে আসবে না। ঠিক আছে, তুই সাগরকে নিয়ে থাক। মা বোনের চেয়ে সাগর যেহেতু তোর কাছে বড়, তুই সাগরকে নিয়ে থাক। আমি মরে যাব, এই বিষ খেয়ে আমি মরে যাব। মা, মা না, ছাড়। মা প্লিজ, তুমি বিষ খেও না। আচ্ছা মা, আমি কালই সাগরকে এই বিষ খাইয়ে দিব। তবুও তুমি আমাকে অপরাধী বানিয়ে দিও না। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমাদের বাসার সব মালামাল অন্য জায়গায় পাঠিয়ে দিব। দুপুরবেলা তুই সাগরকে খুন করবি, তারপর আমরা এই এলাকা ছেড়ে পালিয়ে যাব। ঠিক আছে। কি ব্যাপার, তুমি কালকে দেখা করতে আসোনি কেন, আর আজকে হঠাৎ এখানে ডাকলে? আচ্ছা কিছু তো বলো যে কি হয়েছে। আরে আজব তো এইভাবে চুপ করে থাকলে আমি বুঝবো কিভাবে, বলো না কি হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আরে বাবা কি হয়েছে বলবা তো নাকি? আমি এতদিন তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। তোমাকে প্রেমের জন্য ফাঁসানো হয়েছিল আমার কাজ। কি সব পাগলের মতো কথা বলছো তুমি? তুমি বলেছিলে না তোমার ভাই বিদেশে চলে গেছে পড়াশোনার জন্য। আসলে সে বিদেশে যায়নি, তাকে পাঠানো হয়েছে। তোমার ভাই
করে হত্যা করেছে। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এটাই সত্যি সাগর, আর এজন্য আমি আর আমার আম্মু তোমাকে প্রেমে জালে ফাঁসিয়ে খুন করার পরিকল্পনা করেছি। কি তুমি আমাকে খুন করবে? সেটাই পরিকল্পনা ছিল, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে, তোমার আচার ব্যবহারে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমিই বলো, যাকে আমি এতটা ভালোবাসি তাকে কিভাবে নিজের হাতে খুন করবো? রিয়া, রিয়া তুমি প্লিজ কেঁদো না। দেখো ভাইয়া যদি সত্যি সত্যি এরকম কাজ করে থাকে তাহলে তার শাস্তি সে পাবে। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। এখন আর বুঝে বলে কোনো লাভ নেই সাগর। কেন লাভ হবে না? আমি এখনই তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। রিয়াকে খুঁজছেন? তুমি? আমার মেয়ে কোথায়? কি দোষ ছিল আমার বলেন তো? আর কি দোষ ছিল আপনার ছোট মেয়ে রিয়ার? কেন আপনি জেনে শুনে আমাদের দুজনের জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন? তার মানে রিয়া তোকে সব বলে দিয়েছে, তাই না? আপনি আপনার এক মেয়ের জন্য প্রতিশোধ নিতে যে অন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমার ভাই যে অপরাধ করেছে তার শাস্তি সে পাবে। কিন্তু আপনি যে অন্যায় করেছেন এর শাস্তি আপনাকে পেতে হবে। তার মানে আমার মেয়ে আমার কথা রেখেছে, তোকে বিষ খাওয়াইছে না? রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি রিয়াকে। তাই সে আমাকে বিষ খাওয়াতে পারেনি, সে নিজেই বিষ খেয়েছে। কেন লাভ হবে না? আমি এখনই তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। আমাকে ক্ষমা করে
দাও সাগর, তোমার সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতে পারলাম না। যাকে এতটা ভালোবাসি তাকে কিভাবে নিজের হাতে মারি বলো? তুমি এটা কেন করতে গেলে রিয়া? আমি সব কিছু ঠিক করে নিতাম। তোমার সঙ্গে বিয়ের পরে একসাথে আর নৌকায় চড়া হবে না। গলা আকাশের নিচে হবে না কোনোদিন। রিয়া, তুমি 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 প্লিজ আমাকে এভাবে একা রেখে চলে যেও না, প্লিজ। কেঁদো না সাগর, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। জানো না তোমাকে কতটা ভালোবাসি আমি। প্লিজ আমাকে এভাবে ছেড়ে বলেছিল তোমাকে না মারলে মা নিজে আত্মহত্যা করবে। আমি আমি আমার মায়ের মৃত্যুর কারণ হতে চাই না। তাই আমি আমি নিজেই চলে যাচ্ছি। ওই যে রিয়ার লাশ। সবচেয়ে বেশি ভালোবাসলে কেন সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়, আজ পর্যন্ত কেউই হয়তো আবিষ্কার করতে পারেনি। ভালোবেসে সফল হওয়ার ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে আসতে পারে না। নির্মম কিছু বাস্তবতার সঙ্গে লড়াই করে হাজারো ভালোবাসার মৃত্যু হয়ে যায় অকালে। অদ্ভুত এই জগৎটা তখন আরও একটা না পাওয়া ভালোবাসার সাক্ষী হয়ে যায়। দুটি নিষ্পাপ মনের অনুভূতি জগতের কাছে পরাজিত হয়ে উড়াল দেয় আকাশে। হাজারো রঙিন স্বপ্ন দেখে পথ চলা ভালোবাসা একদিন থমকে যায় আধারে।